আংটি তো আমরা কম বেশি সবাই পছন্দ করি। আপনি এক হাতে কয়টা আংটি পরতে পারবেন? বেশি হলে 5টা। কিন্তু এমন এক আপু আছে যিনি তার এক হাতের 5 আঙ্গুলে 10টা থেকে 15টা আংটি পরে, তাতেই তার হাতে জায়গা থাকে না। জায়গা থাকলে হয়তো আরো বেশি পরতো। আর উনি শুধু হাতে না, পায়েও এমনই আংটি পরে। আমি ওনাকে বলি রিং আপা। আজ ওনারই কয়েকটা ভিডিও দেখবো আমরা। মাত্র 6 ঘন্টার মধ্যে 2 জন ব্যক্তির ভিতরে বিচ্ছেদ ঘটাতে পারবেন। এই হইলো বাংলাদেশের মানুষ। নিজের জীবন তুই কেমনে আরেকজনের জীবনকে ফুটকি মারবো, খালি এই চিন্তা। এর জন্য কি করবেন? আমনেরে কি কেউ জিজ্ঞাসা কোনো কিছু করণ লাগবো কিনা? 2 কোয়া রসুন নিবেন এবং একটা তারকাটা নিবেন। এই সোনার সোনার তার কাটালে কোনো বাল হইতো না। এবার রসুনের উপরে এই 2 ব্যক্তির নাম লিখবেন। এই 2 ব্যক্তি আবার আপনার কি ক্ষতি করছিল? এরপরে যে 2 জন ব্যক্তির ভিতরে বিচ্ছেদ ঘটাবেন সেই 2 জন ব্যক্তির নাম মনে মনে জপবেন। এরপরে রসুনে ফু দিয়ে ওই রসুন আপনার বাড়ির পিছনে গিয়ে পুঁতে আসবেন। এতে করে দেখবেন মাত্র 6 ঘন্টার ভিতরে সেই 2 জন ব্যক্তির ভিতরে বিচ্ছেদ হয়ে গেছে। এটা কিন্তু 100% কার্যকরী টিপস। আপনারা যদি এইটা করে যদি আরেকজনের জীবনের ফুটকি মারতেন চান না, তাহলে উল্টা নিজেই সবার আগে ফুটকি মারা খাইবেন কয়ে দিলাম। বাজার থেকে মুরগি এনে মুরগির গিলা কাটতে গিয়ে ঘটলো এক আশ্চর্য ঘটনা। আয় হায়, কি ঘটলো আবার? তখনই আমি মুরগির গিলা কাটতে গেলাম, মুরগির গিলা কেটে ভিতরে পেয়ে গেলাম একটা ডায়মন্ডের আংটি। কি ডায়মন্ডের আংটি। মুরগি কি আপনারে কইছিল আংটিটা ডায়মন্ডের নাকি সোনার? এখন আমার প্রশ্ন হলো, আমার প্রশ্ন হইলো আপনি আংটিটা কোন আঙ্গুলো ফিনবেন? কোনো আঙ্গুলো তো খালি নাই। মুরগির গিলার মধ্যে ডায়মন্ডের আংটি আসলো কোত্থেকে? আরে আমরা জানি এই সোনার আংটি কইতে আইছে। নাকি মুরগিটা তার মালিকের আংটিটা খেয়ে ফেলেছে? মুরগি কাটছেন আমনে, গিলা কাটছেন আমনে, সোনার আংটি পাইছেন আমনে। কি ভাল লাগে না? এত কষ্ট করন লাগবো কে? ব্রয়লার মুরগির গিলা কাটতে গিয়ে আশ্চর্য ঘটনা ঘটে গেল। এই প্রতিবারই আপনার লগে গিলা কাটার সময় এমন আশ্চর্য ঘটনা ঘটে। মুরগির গিলাটা কাটার পর যখনই আমি ময়লাটা বের করতে যাব তখনই দেখি স্বর্ণের একটা চেইন। ইমনের কই আগের বার জানে কি পাইছিলেন? মুরগির গিলা কেটে ভিতরে পেয়ে গেলাম একটা ডায়মন্ডের আংটি। একবার পাইছেন, স্বর্ণের একটা চেইন, আবার পাইছেন। ডায়মন্ডের আংটি। এখন আমার প্রশ্ন হলো, আমার প্রশ্ন হইল আপনি এই সোনার গিলা কইতে পারেন যেটার ভিতরে সোনার চেন ও ডায়মন্ডের আংটি পাওয়া যায়? এখন আমার প্রশ্ন হলো এই 1 ভরি ওজনের স্বর্ণের চেইনটা এই গিলার ভিতরে কিভাবে এলো? এই ভিডিও জানি কি কইছিলেন? মুরগির গিলার মধ্যে ডায়মন্ডের আংটি আসলো কোত্থেকে? নাকি মুরগিটা তার মালিকের আংটিটা খেয়ে ফেলেছে? কি জানি, আপনি ওই জানেন এই ডায়মন্ডটা সোনা কইতে আইছে। লবণের উপর পা রাখলে কি হয় জেনে রাখুন, অনেক কাজে দিবে। এই বেডিতে ঠেঙ্গের ভিতর আংটি ভিন্দে। এই জন্য বেশ কিছুটা লবণ নিবেন, এরপর মেঝেতে রোদের ভিতর লবণগুলোকে ছড়িয়ে দিবেন। অনেকে আবার এই লবণগুলার ফুটকি মারবেন নাকি? যখন লবণগুলো একটু গরম হবে তখন এই গরম লবণের উপর আপনি যদি এভাবে পা কিছুক্ষণ রেখে দেন, এতে করে যদি আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে। এমনকি যদি আপনার পায়ে কোনো প্রকার ব্যথা থাকে তাহলে তা একদমই ভালো হয়ে যাবে। 100% কার্যকরী টিপস, অবশ্যই ট্রাই করে দেখবেন। এই লবণের ব্যাপারে আমি কোনো কিছু কইলাম না। আপনার কি সব ভিডিওই 100% কার্যকরী টিপস? শোনা আমার তো একটাও কাম করে না। আমনের বাদ কি আংটির গোডাউন নাকি? হ্যাঁ, ঠ্যাঙ্গের ভিতরে 600 কোটি আংটি ভিন্দা বইরছেন। একটা মানুষ কত শো আপ করতারে, হ্যাঁ, তাও খালি আংটি লইয়া আতো আংটি, ফাও আংটি, ঠ্যাঙ্গো আংটি, সবে না খালি আংটি আর আংটি। পানির মধ্যে 100 টাকার নোট ভিজিয়ে দিয়ে দেখেছেন কখনো কি ঘটে? পানির ভিতরে তো টিয়া ভিজাইলে টিয়ার গুয়া মারা ছাড়া আর কিছু হইতো না। এটা করে আপনি মুহূর্তেই কোটিপতি হয়ে যেতে পারবেন। ও মোর আল্লাহ, 100 টিয়া ভিজাইয়া মুহূর্তের ভিতরে কোটিপতি কেমনে? একটা 100 টাকার নোট পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। আচ্ছা, তারপর? এরপরে দিয়ে দিবেন 1 চামচ ডিটারজেন্ট, 1 চামচ শ্যাম্পু আর 1 চামচ পেস্ট। ডিটারজেন্ট, শ্যাম্পু, পেস্ট 1 চামচ করে, ঠিক আছে? ভালো করে হাত দিয়ে ঝাঁকি নেবেন। এখন উঠালে দেখবেন ছুরি দিয়ে একটু কেটে নিলে 100 টাকার নোট 5টা 1000 টাকার নোট হয়ে গেছে। আই হাই, কত টিয়া হইব আমার। আর এভাবে পানিতে ঝাঁকা দিয়েই নিজের টাকা 4 ডাবল 5 ডাবল করে নিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কে করি গা। ভিডিওটি শেয়ার করে দিন, অন্যের উপকারে আসবে। শোনা শেয়ার করব। টিহা ডাবল করার বদলে উল্টার যেটিয়া গোষ্ঠা ছিলাম সেইটাও ছিঁড়ে গেছে গা। দরজায় তালা লাগানোর সঠিক নিয়মটা জেনে নিন। দরজায় তালা মারানোর নাকি আবার কোনো নিয়ম আছে? বাইরে যাওয়ার সময় দরজায় কখনোই এভাবে তালা লাগাবেন না, তাহলে চোর বুঝে যাবে যে আপনি বাসায় নেই। তালা লাগালে তো চোর বুঝবো যে আমি বাড়িতে নাই, এর লেগে তো তালা মারছি। তাই তালাটা উপরের দিকে না মেরে নিচের দিকে এভাবে করে লাগিয়ে দিবেন। নিচের দিকে তালা লাগালে তো দরজা পুরা খোলাই থাকে। তাহলে চোর ভাববে আপনি বাসায় আছেন, এর জন্য চোর ভিতরে ঢুকতেও পারবে না আর কোনো কিছু চুরি করতেও পারবে না।
আর যদি চোর সাহস কইরা ভিতরে ঢুকে জায়গা তাইলে তো সবকিছু ফুটকি মারে লই যাইব গা। ইমন কইরা যায় তালা মারা থুইয়া যাইবো। হ্যাঁ চিন্তা করতে করতে মরে যাবো গা হ্যার গড় দরে জিনিস ঠিক আছে কিনা। যাদের বাচ্চা অতিরিক্ত বদমেজাজি কোনো কথাই শোনে না সেসব বাচ্চাদের মাত্র 1 রাতের মধ্যেই হাতের মুঠোয় আনতে পারবেন কি কন সত্যি নাকি? কেমনে? এই কাজটি করলে। এই ইমন কইরা রসুন আর কাঠি দিয়ে কি গাড়ির চাক্কা বানাইছেন? 7 টুকরো রসুন নিয়ে একটা টুথপিকের মধ্যে আপনার বাচ্চার নাম করে রসুনগুলো একের পর এক টুথপিকের মধ্যে গেঁথে নিতে হবে। এইটা কি কালা জাদু নাকি গো? এবার এটা আপনার বাচ্চার পুটকি দিয়ে ঢুকান লাগবো নাকি? যে বালিশে ঘুমায় সেই বালিশের নিচে রেখে দিবেন। ও বালিশের নিচে? এরপর দেখবেন মাত্র 1 রাতের মধ্যেই আপনার বাচ্চা এতটা শান্ত হয়ে যাবে যে এই সোনার রসুনের বালিশের নিচে থেকে কি শান্ত বানাই লাইবো? আপনি যেটাই করতে বলবেন সেটাই অক্ষরে অক্ষরে পালন করবে। আর যদি এই রসুনের গাড়ি কাম না করে তাইলে তো গোয়া মারা। আপনি যদি আপনার অর্থনৈতিক উন্নতি চান তাহলে রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার বাম হাতের তালুতে ঠিক মাঝখানে লিখবেন 9506। কি লেখমো? 9506। চোখ ডাকি দেখেন না কি লেখছেন আর কি কইতাছেন? আমনের কি খালি আদায়তে শরম করে নাকি? সব ভিডিওর ভিত্তিকে লেগে এই সোনার আংটি গিলে পিন্দন লাগবো? অবশ্যই এটা কালো কালি দিয়ে লিখতে হবে, কিছুদিনের মধ্যেই ভালো ফলাফল পাবেন। এই কোন বাল সালারিতে বিশ্বাস করে রে আল্লাহ জানে। লাখপতি থেকে কোটিপতি হয়ে যাবেন কিছুদিনের মধ্যেই। 100% কার্যকরী টিপস ট্রাই করে দেখবেন। কোন সোনায় কুড়ি পুতিও নাম লাগে একটু দেখা করেন চাই।